খুঁজলেই যাবে। এক গল্প ইমাম গজালী রহমতুল্লাহ আলাইহির জীবনী খুঁজলে পাওয়া যায় যে এক বয়স্ক মানুষ মুরব্বী ৫ ওয়াক্ত সালাত মসজিদে এসে সবসময়ের জন্য আদায় করে। যে মানুষটা এত বড় অসল যে মসজিদে আসতে তার খুব কষ্ট হয়, এমনি সময়ই কষ্ট হয়, কিন্তু তারপরেও কষ্ট করে ৫ ওয়াক্ত নামাজের মধ্যে সেই মসজিদের মধ্যে আসে। বর্ষাকাল, বৃষ্টির সময়, বন্যার সময় শুরু হয়ে গেছে, মসজিদে যে আসবে সেই রাস্তাটা এক হাঁটু পানি দিয়ে ভরপুর হয়ে গেছে। পানির জন্য এই মুরব্বী, এই বয়স্ক মানুষ আর আসতে পারে না। ফজরের নামাজের সময় খুব কষ্ট করে আসতে হয়। একদিন যখন রাতের বেলা বৃষ্টি হয়ে সারা রাত ধরে বৃষ্টি হয়েছে, রাস্তায় এক হাঁটু পরিমাণ পানি, এই মুরব্বী আর যাইতে পারতেছে না। হাতের মধ্যে হেরিকেন নিয়ে অনেক চেষ্টা করতেছে যে আল্লাহ, এত পানি রাস্তার মধ্যে আমি কিভাবে তোমার ঘর মসজিদে যাব, আমি নামাজ কিভাবে আদায় করব। শয়তান ওই সময় অনেক বড় মুরব্বী হয়ে এসে ওই আল্লাহর বান্দা মুরব্বীকে ডাক দিয়ে বলতেছে যে তুমি আসো, আমার ঘাড়ের মধ্যে চড়ো, আমি তোমাকে ঘাড়ের মধ্যে করে নিয়ে মসজিদ পর্যন্ত পৌঁছিয়ে দেব। এবার আল্লাহর বান্দা খুশি হয়ে বলতেছে আল্লাহ পাক রব্বুল আলামিন মনে হয় কোনো ওসিলা আমাকে পাঠিয়ে দিয়েছে মসজিদ যাওয়ার জন্য। শয়তান ঘাড়ের মধ্যে করে নিয়ে ওই আল্লাহর বান্দাকে মসজিদের বারান্দা পর্যন্ত এসে পৌঁছিয়ে দিলেন। এবার বলতেছে আল্লাহর বান্দা তুমি যাও মসজিদে নামাজ আদায় করো। আল্লাহর বান্দা ডাক দিয়া বলতেছে ও যুবক, তুমি আমাকে এমনি মসজিদ পর্যন্ত ঘাড়ের মধ্যে করে এত কষ্ট করে পানি বেয়ে নিয়ে এসে দিলে, কিন্তু তুমি কেন মসজিদে আসতেছো না? আসো আমরা দুজনেই নামাজ আদায় করি। শয়তান পিছন দিয়ে ডাক দিয়ে বলতেছে আল্লাহর বান্দা, আমি তো নামাজ আদায় করব না, কেননা আমি হচ্ছি শয়তান। আমি তোমাকে মসজিদ পর্যন্ত পৌঁছিয়ে দিলাম। বলতে পারেন হুজুর, শয়তান আবার মসজিদ পর্যন্ত পৌঁছিয়ে দিল কেন? আল্লাহর বান্দা ডাক দিয়ে বলে তুমি যদি শয়তানি হও তাহলে ঘাড়ের মধ্যে করে ঘাড়ের মধ্যে তুলে এনে তুমি আমাকে কেন মসজিদ পর্যন্ত পৌঁছে দিলে? শয়তান ডাক দিয়ে বলতেছে আল্লাহর বান্দারে, তুমি নামাজ পড়ার জন্য হাতের মধ্যে হেরকেন নিয়ে পানির কাছে এসে যেভাবে করে আল্লাহর কাছে পানা চাইতেছো, আল্লাহকে ডাক দিয়ে দিয়ে যেভাবে করে বলতেছো রব্বুল আলামিন, এই পানিটা পার হওয়ার চেষ্টা আমি করতেছি। এই পানিটা যদি পার হতে পারতাম তোমার ঘর মসজিদে গিয়ে আমি নামাজ পড়তে পারতাম। এইভাবে করে তুমি আর কিছুক্ষণ যদি কাঁদতে, আর কিছুক্ষণ যদি আল্লাহর কাছে চাইতে, তোমার জীবনের সমস্ত গুনাহগুলো আল্লাহ মাফ করে দিতে। বলেন আল্লাহু আকবার। আমি শয়তানের আর সহ্য হয় না, সহ্য হয় না, এই জন্য আমি নিজে গিয়ে তোমাকে ঘাড়ের মধ্যে করে এনে মসজিদ পর্যন্ত পৌঁছে দিলাম, তুমি নামাজ আদায় করো। কিন্তু দেখেন শয়তান কিভাবে চেষ্টা করে আমাদের নেকি থেকে দূরে রাখার জন্য। নেকি থেকে দূরে রাখার জন্য, আমরা যেন নেকি না পাই, আমরা যেন নেকি হাসিল করতে না পারি, আমাদের ইমানগুলোকে দুর্বল করার জন্য, নেকিগুলোকে দুর্বল করার জন্য শয়তান সে চেষ্টা কিভাবে প্রচেষ্টা করতেছে। শয়তান